নমস্কার, সুবর্ণার কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ খিচুড়ির রেসিপি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি, এই বাটিটা মেপে আমি এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটাকে এবার আমি শুকনো কড়াইতে ভেজে নেব হালকা রোস্ট হওয়া পর্যন্ত। দেখবেন মুগ ডাল ভাজতে ভাজতে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোই রাখতে হবে, কারণ মুগ ডাল খুব তাড়াতাড়ি পুড়ে যায়। দেখুন আমাদের মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। এবার আমি ওই সেম বাটিতেই মেপে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই চালটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেব। ডালটাও আমার ঠান্ডা হয়ে গেছে, ডালটাকেও আমি ভালোভাবে এইভাবে ধুয়ে নেব 3-4 বার। চাল এবং ডাল দুটোই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, গাজর, বিনস, পটল আর কড়াইশুঁটি, আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল। আপনারা নিজেদের চয়েস অফ ভেজিটেবলস নিতে পারেন, যেগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। এখানে নিয়ে নিয়েছি আমি 1 ইঞ্চি মতো আদা, একটি কাঁচা লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল, আপনারা সাদা তেলও দিতে পারেন। দেওয়ার পর এর মধ্যে আমি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর এই আদা এবং লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো এই সবজিগুলো অ্যাড করে আমি সবজিগুলোর সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োর পর দিয়ে দিলাম একটু চিনি। একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো আমি এবার একটু স্বাদ মতো নুন। ভালো করে নাড়াচাড়া করার পর এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এই দেখুন সবজিটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটাও ভালো করে এর সাথে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল, ভিজিয়ে রাখা চাল, সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি হালকা রোস্ট করে ভেজে নিয়েছিলাম, ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো একটু অল্প গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো জল অ্যাড করব। তারপর আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল স্পুন ঘি। দেওয়ার পর আমি কুকারটা ঢেকে 2টো সিটি দেওয়া অবধি রান্না করব। এই দেখুন আমার খিচুড়ি একদম রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এভাবে, খুব টেস্টি হয়। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক ফলো করবেন। এরকমই আরও মজাদার রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন।